আজকে আপনাদের সামনে একটি বিশেষ উপলব্ধি নিয়ে কথা বলবো। মানুষ হিসেবে জীবনপথে চলতে চলতে আমরা অসংখ্য অভিজ্ঞতার মুখোমুখি হই। সমাজ, সম্পর্ক আর কর্মক্ষেত্রে নানাবিধ মানুষের সাথে আমাদের মেলবন্ধন ঘটে। কিন্তু এই বিশাল ও জটিল পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং সঠিক মূল্যবোধ বজায় রাখতে হলে মানুষের চরিত্র কেমন হওয়া উচিত? প্রকৃতির দিকে একটু গভীরভাবে তাকালেই আমরা এর সবচেয়ে সুন্দর উত্তরটা দেখতে পাই। ঈশ্বর বা প্রকৃতি নিজের হাতে সৃষ্টি করেছেন মৌমাছিকে। মৌমাছি আমাদের জীবন দর্শন শেখানোর জন্য একটি চমৎকার প্রতীক। মৌমাছি একই সাথে সঙ্গে রাখে দুটো অত্যন্ত বিপরীতমুখী হাতিয়ার। কি বলুন তো? সেগুলো হলো একদিকে মিষ্টি মধু আর অন্যদিকে ধারালো হুল। আজকের বক্তব্যের মূল বিষয় হলো মৌমাছির মতো হতে হবে আপনাকে। মধু আর হুল দুটোই সাথে রাখতে হবে, আর যে যেটার যোগ্য তাকে ঠিক সেইটা ফিরিয়ে দিতে হবে। মধুর প্রতীক প্রেম, প্রীতি, সহমর্মিতা। মৌমাছি সারা দিন ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়। সে ফুল থেকে যা গ্রহণ করে তাকে এক অনন্য মিষ্টতায় রূপান্তরিত করে মধু হিসেবে জমা করে। মধু হলো ভালোবাসা, দয়া, সহমর্মিতা, ভদ্রতা এবং সম্মান। যারা সুন্দর, যারা সৎ, যারা সমাজে আলো ছড়ায়, যারা আমাদের ভালোবাসে এবং বিপদে পাশে এসে দাঁড়ায়, তাদের জন্য আমাদের ভেতরে মধুর মতো মিষ্টতা থাকা উচিত। আপনি যখন একজন ভালো মানুষের সাথে মিশবেন, তাকে আপনার ভালোবাসা দিন, তার সাথে মিষ্টি কথা বলুন, তার বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আচরণে যেন সর্বদা একটা মাধুর্য থাকে, যার স্পর্শে অন্য মানুষ স্বস্তি পায়। সংসারে বা সমাজে যদি শুধুই মাধুর্য থাকে, তবে সেখানে ফুল ফোটে, সম্পর্ক সুন্দর হয়। কিন্তু সমস্যা হলো পৃথিবীটা শুধুমাত্র ভালো মানুষে ভরা নয়। হুলের প্রতীক কি? আত্মরক্ষা, দৃঢ়তা ও আত্মসম্মান। এখন প্রশ্ন উঠতে পারে, যদি আমরা শুধুই মধু দিতে থাকি তবে কি হবে? ইতিহাস ও বাস্তবতা আমাদের শেখায়, পরম ভালো মানুষ যখন নিজেকে রক্ষা করার শক্তি হারিয়ে ফেলে, তখন একদল স্বার্থপর মানুষ তাকে দুর্বল ভেবে চেপে ধরে। মৌমাছি যদি শুধুই মধু তৈরি করত আর তার শরীরে কোনো হুল না থাকতো, তবে যে কোনো প্রাণী এসে তার কষ্টার্জিত মধু লুটে নিয়ে যেত, তার মৌচাক ধ্বংস করে দিয়ে যেত। হুল কোনো অন্যায়ের প্রতীক নয়। হুল হলো আপনার প্রতিবাদ, আত্মসম্মান, সীমান্ত এবং আত্মরক্ষার ক্ষমতা। কার জন্য হুল ব্যবহার করবেন? যারা আপনার সরলতার সুযোগ নেয়, যারা অন্যায়ভাবে আপনাকে আঘাত করে, যারা অপমানে অভ্যস্ত এবং প্রতারক, তাদের জন্য হুল রাখা
অত্যন্ত জরুরি। কেউ আপনার সাথে অন্যায় করলে বা ক্ষতি করতে চাইলে আপনাকে কঠোর হতে জানতে হবে। আপনার ভিতরে সে শক্তিটা থাকতে হবে যেন কেউ আপনাকে সহজেই মারিয়ে চলে যেতে না পারে। জীবনকে শান্তিময় ও ভারসাম্যপূর্ণ রাখতে হলে সবচেয়ে বড় গুণটি হলো বিচক্ষণতা বা সঠিক মানুষকে সঠিক জিনিসটি দেওয়া। যে আপনাকে সম্মান দেখাচ্ছে তাকে নিষ্ঠতা ও ভালোবাসা দিন, সে মধুর যোগ্য। আর যে আপনাকে অসম্মান করছে, আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে শোষণ করতে চাইছে, তাকে সঠিক জবাব দিয়ে নিজের সীমানা নির্ধারণ করে দিন, কারণ সে আপনার কঠোর রূপের যোগ্য। আপনার ভেতরে মধুর অভাব ঘটলে আপনি হয়ে উঠবেন নিষ্ঠুর ও অহংকারী, যার সাথে কেউ মিশতে চাইবে না। আবার আপনার ভেতরে হুলের অভাব ঘটলে আপনি হয়ে উঠবেন অত্যন্ত দুর্বল ও অসহায়, যাকে সবাই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই নীতিকে মেনে চলব? কখনোই আগে গিয়ে কাউকে আঘাত করব না। মৌমাছি কিন্তু সাত করে বা অকারণে কাউকে হুল ফোটায় না। সে শান্তভাবে নিজের কাজ করে যায়। আপনিও সবার সাথে শান্ত, ভদ্র ও সুন্দর আচরণ করুন। নিজের সীমানা শক্ত রাখুন। ভালোবাসার দরজা সবার জন্য খোলা রাখবেন, কিন্তু কেউ যেন সেই দরজার সুযোগ নিয়ে আপনাকে পিষে না যায়। 3 নম্বর, অন্যায় সহ্য না করা। অন্যায়ের কাছে মাথা নত করা আর অন্যায় করা দুটোই সমান অপরাধ। কেউ সীমা লঙ্ঘন করলে তাকে উপযুক্ত উপায়ে থামিয়ে দিন। প্রকৃতি আমাদের কোনো কিছুই অনর্থক দেয়নি। আমাদের মধ্যে যেমন দয়া ও ক্ষমার স্থান থাকা উচিত, তেমনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তেজটুকুও থাকা উচিত। আসুন আমরা আমাদের ভেতরের মধুর ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করি ভালো মানুষের জন্য, আর একই সাথে নিজের আত্মসম্মান ও সত্যকে টিকিয়ে রাখার জন্য হুলের মতো ধারালো আত্মরক্ষার ক্ষমতাকেও বজায় রাখি। যে যা পাওয়ার যোগ্য তাকে ঠিক সেটাই ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সমাজে সঠিক ন্যায় বিচার এবং নিজের মানসিক শান্তি বজায় থাকবে।